মা না হলে আপনি বুঝতেই পারবেন না, আপনি নিজে অসুস্থ হইলে এত খারাপ লাগবে না, কিন্তু বাচ্চারা যদি হাঁচি কাশি দেয় তাতেই অবস্থা খারাপ হয়ে যায় মায়েদের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। কালকে রাতে সায়ানের অনেক বেশি জ্বর আসছে, সো সকাল সকাল উঠে সায়ানকে আমি রেডি করে দিয়েছি। আর সাথে হলো জারাকেও নিয়ে যাব, কারণ জারার হলো র্যাশের দাগগুলা দিন দিন অনেক বেশি স্পষ্ট হচ্ছে। তো সেই জন্য ভাবলাম দুইজনকে একসাথেই ডক্টরের কাছে নিয়ে যাই, এটা ভালো হবে। আর সায়ান অসুস্থ হইলে কখনো ফিলই করতে চায় না যে সে অসুস্থ। যাই হোক, অনেক কষ্টে তাকে রেডি করাচ্ছি, যেহেতু সে অনেক অস্থির হয়ে আছে। শরীর খারাপ থাকলে সবারই খারাপ লাগে, কিন্তু সায়ানেরটা হলো কি, ও বাচ্চা মানুষ এখনো বলতেই পারে না ঠিক মতো। তো তাড়াহুড়া করে বাচ্চাদেরকে সাথে নিয়ে বের হয়ে গেলাম। তবে বের হওয়ার সময় একটা জিনিস ভাবতেছিলাম যে সায়ানের যেহেতু ইয়েতে বডিতে একটু রেড এর র্যাশের মতো দেখা যাচ্ছে, ভয় লাগতেছিল যে ওর না হাম হইলো, এটা হইলে তো অনেক বেশি ডেঞ্জারাস একটা জিনিস হবে। আমি আবার বাচ্চাদেরকে ছোটবেলায় হামের টিকা দিয়ে দিয়েছিলাম, আমি যতটুকু আমার মনে পড়ে। তারপরে যে আজকে কনফার্মেশন নিব। তারপরে যে সায়ানা যারা দুইজনে খুনসুটি করতে করতে গাড়িতে যাচ্ছে, যেহেতু সায়ানকে আমি নাপা খাওয়াইছিলাম, সো জ্বরটা মনে পড়ে গিয়েছে, সেই জন্যই তার আরাম লাগতেছে। তো আমরা হসপিটালে চলে আসছি, এখন আমরা হলো ডক্টরের রুমের সামনে ওয়েট করতেছি। আর দুইজন আমার একদম অবস্থা খারাপ করে ফেলতেছিল। তারপর হলো ডক্টরের রুমে গেলাম, ডক্টর মেডিসিন টেডিসিন দিল। তারপর ডক্টর আশ্বস্ত করলো যে সায়ানেরটা হাম না, কিন্তু তারপরও বললো যে হামের টেস্ট আপনি করে যান, যদি হাম হয় তাহলে টেস্টে চলে আসবে। তারপর চলে আসলাম এখানে টেস্ট করতে। আর সায়ানের হাসি দেখে তো আমার ভয় লাগতেছে। যখন ইনজেকশনটা দিবে তখন যে চিৎকারটা দিবে, আসলে সায়ান অনেক চিৎকার দিছে, তারপর ব্লাডও বের হয়েছে। এই হলো সায়ান 4টা সিরিঞ্জ রক্ত নিয়েছে আমার ছেলেটা এত কান্না করছে, লিটারেলি ওর কান্না দেখে আমার কান্না চলে আসছে। মা হলে একটা জিনিস কি জানেন, বাচ্চার কান্না দেখলে আপনার কান্না আসবে। আপনি পৃথিবীর সব কষ্ট পান, আপনার কান্না আসা এত সহজ হবে না, কিন্তু বাচ্চার কান্না দেখলে আপনি থামতে পারবেন না, এরকমই হয় মারা, বুঝছেন। তারপর জায়ানের স্কুলে চলে গেলাম, জায়ানকে স্কুল থেকে উঠিয়ে, কারণ আমরা বাসায় যাব। আমাদের আজকে অনেক টাইম হসপিটালে গেল, যেহেতু টেস্ট মেস ছিল সেই জন্য। সো ফাইনালি বাসায় এসে দেখি হেল্পিং হ্যান্ডরা রান্না করে রেখেছে, দেখি ভালো লাগতেছিল। আমরা সবাই এত হাংরি ছিলাম, আমরা আরাম করে খেলাম। খেয়ে হলো লিটারেলি আমি হলো 1-2 ঘন্টা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি এখানে সায়ান যারা তারা দুষ্টামি করতেছে, তারা কিন্তু ঘুমায় নাই। জায়ানের যেহেতু টিচার আসে, তো সেই জন্য জায়ান কখন স্কুল থেকে এসে ঘুমায় নাই। জায়ান খুব আর্লিতে ঘুমিয়ে যায়, যেমন 8টা 8:30টার মধ্যে রাতে শুয়ে পড়ে জায়ান। তো এখানে সায়ান যারা সবার সাথে মিলে আমি হলো দুষ্টামি করা স্টার্ট করে দিলাম। আমার না বাচ্চাদের সাথে এই মোমেন্ট গুলা কাটাইতে খুবই ভালো লাগে, কারণ হলো কি, আমার মনে হয় এই মেমোরি গুলা যদি আমি এখন না কাটাই, আর এদেরকে আমি পাবো না। এরা বড় হয়ে যাবে, এদের আলাদা সার্কেল হবে, তখন তো আর আমাকে পাত্তা দিবে না। তো সেই জন্য এখন যত টাইম পারি আমি তাদের সাথে কাটানোর চেষ্টা করি। আর আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি, বাচ্চাদের সাথে প্রচন্ড খেলাধুলা করতে, তাহলে ওদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়, সবকিছু ভালো হয়। সায়ান মেডিসিন খাওয়ার পর একটু বেটার ফিল করতেছে। তো সবাই প্লিজ আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করুন, বিশেষ করে সায়ানের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।